আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম। আজকে আমি গ্রামাটিক্যাল অংশের একটি পার্ট নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ভার্বালস বা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলো প্রকৃত অর্থে সেন্টেন্সে সরাসরি ভার্বের কোনো কাজ করে না, আংশিক কাজ বোঝায়। আর সব ভাষাতেই ভার্ব বা ক্রিয়াপদের এরকম ব্যবহার আছে। যেমন বাংলায় আমরা বলে থাকি লোকটি দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। এখানে দেখতে দেখতে এটা সাহায্যে মনের কোনো ভাব প্রকাশ করছে না, কিন্তু সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য এটা প্রয়োজন হচ্ছে। আসলে অর্থ প্রকাশ করছে, মনের ভাব বোঝাচ্ছে, অদৃশ্য হয়ে গেল এটার সাহায্যেই। এরকম অন্যান্য ভাষাতেও কিছু ভার্ব থাকে যেটা কাজের অংশবিশেষকে প্রকাশ করে। শিশুটি কাঁদতে কাঁদতে স্কুলে গেল। এখানেও কাঁদতে কাঁদতে দ্বারা কাজের অংশবিশেষকে বোঝাচ্ছে। সে আমাকে দেখেই দৌড়ে পালালো। দেখেই এটাও কাজের অংশবিশেষ প্রকাশ করছে। আসলে দৌড়ে পালালো এটার সাহায্যে মনের ভাব প্রকাশ করে। তদ্রূপ ইংরেজিতে নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ধরনের ভার্ব যা নাম্বার, টেন্স, পার্সন অনুসারে তার রূপের কোনো পরিবর্তন হয় না, যার ফলে নন ফাইনাইট ভার্ব দ্বারা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। কিন্তু সেন্টেন্স গঠন করতে হলে ফাইনাইট ভার্ব থাকা আবশ্যক। নন ফাইনাইট ভার্ব একটি সেন্টেন্সে থাকতেও পারে, নাও পারে। অন্যান্য পার্টস অফ স্পিচের মতো বাক্যে এদের প্রয়োজন হয় শুধু বিভিন্ন প্রকার ভাব প্রকাশ করার। এবার আমরা নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা এবং তাদের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। আমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করি। হয়েছে? মুখ দেখা যাচ্ছে এখন? আচ্ছা। ভার্বালস বা নন ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা জানব। সেন্টেন্সে ব্যবহৃত যে ভার্ব মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না এবং সেন্টেন্সের সাবজেক্ট এর নাম্বার, পার্সন, টেন্স পরিবর্তন হলেও যার কোনো পরিবর্তন হয় না তাকে ভার্বালস বা নন ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব কোনো সেন্টেন্সে কোনো পার্সন, নাম্বার কিংবা টেন্সের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা ভার্বালস। অর্থাৎ সিঙ্গুলার নাম্বারেও যা থাকবে, প্লুরাল নাম্বারেও থাকবে, একই জিনিস থাকবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও যা থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো টেন্সে যার কোনো পরিবর্তন নাই এবং যেটা মনের কোনো ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে ভার্বালস বা নন ফাইনাইট ভার্ব। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং, এখানে এটি একটি নন ফাইনাইট ভার্ব। হি কেম টু সি মি। হি কেম টু সি মি। টু সি এটি একটি নন ফাইনাইট ভার্ব। সে এসেছিল। টু সি মি, তাহলে টু সি এটার সাহায্যে মনের কোনো ভাব প্রকাশ করছে না, অতএব এটি একটি নন ফাইনাইট ভার্ব। আই স এ স্লিপিং ডগ। স্লিপিং ডগ, আই স না থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি করতাম আই সি এ স্লিপিং ডগ হতো। আই না দিয়ে যদি হি দিতাম হি সিজ এ স্লিপিং ডগ। তার মানে এখানে স পরিবর্তন হয়ে সি হলো, টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে সি হলো এবং পার্সন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিজ হলেও এই স্লিপিংয়ের কোনো পরিবর্তন নাই। রোটেন ফিশ ইজ নট গুড ফর হেলথ। রোটেন, পচা, তাহলে এটিও একটি নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব তিন প্রকার কি কি? একটি হচ্ছে ইনফিনিটিভ, জেরান, পার্টিসিপল। এর মধ্যে প্রথম দুইটি পার্টস অফ স্পিচ হিসাবে নাউনের কাজ করে এবং শেষেরটি অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে ইনফিনিটিভ এবং জেরান এরা সেন্টেন্সে নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা এরপর ইনফিনিটিভ, জেরান এবং পার্টিসিপলের বর্ণনা দেখব, উদাহরণ দেখব। ইনফিনিটিভ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসায়ে
ইনফিনিটিভ গঠন করা হয়, অর্থাৎ টু সহ ভার্বটিকে ইনফিনিটিভ বলা হয়। এটি সেন্টেন্সে পার্টস অফ স্পিচ হিসাবে নাউনের কাজ করে, অর্থাৎ ইনফিনিটিভ কোনো সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে বা বসে, অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের পরে বসে অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। যেমন টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক এটি একটি ইনফিনিটিভ, ওয়াকের পূর্বে টু বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে এটি ইনফিনিটিভ হয়েছে, এটি ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, এই জন্য পার্টস অফ স্পিচ হিসাবে এটি নাউনের কাজ করছে। তাহলে এই সেন্টেন্সে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, টু ওয়াক ইনফিনিটিভ। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। টু টেল এটিও মূল ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসছে, মূল ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসেছে, টু সহ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বা বেস ফর্মটি এটি একটি ইনফিনিটিভ, অর্থাৎ টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন এই সেন্টেন্সের টু টেল একটি ইনফিনিটিভ। আই ডু নট লাইক টু স্মোক, এখানে স্মোকের আগে টু বসেছে, তাহলে টু সহ স্মোক ইনফিনিটিভের কাজ করছে, অর্থাৎ টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম দিয়ে এটি ইনফিনিটিভের কাজ করছে এবং ভার্বের পরে এটা অবজেক্ট হিসেবে বসেছে। যেহেতু এটি নাউনের কাজ করে, অবজেক্ট হিসেবে বসেছে। দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই। টু ডাই এটি একটি ইনফিনিটিভ, এটি একটি নন ফাইনাইট ভার্ব এবং ইনফিনিটিভ। অ্যাবাউট এটি একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বসেছে, টু ডাই এটি ইনফিনিটিভ। মাই হবি ইজ টু কালেক্ট স্ট্যাম্প। টু কালেক্ট এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসেছে ইজ ভার্বের পরে, এই টু প্লাস কালেক্ট এই ইনফিনিটিভটি, টু কালেক্ট ইনফিনিটিভটি কমপ্লিমেন্ট হিসেবে বসেছেন। হি বেড মি গো, এখানে গো এর পূর্বে টু বসে নাই, কিন্তু এটি ইনফিনিটিভ, একে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। হি বেড মি গো, তার মানে টু বসালে হতো হি বেড মি টু গো, এখানে টু প্রয়োজন নেই। এই সেন্টেন্সের হি বেড মি গো, গো একটি বেয়ার ইনফিনিটিভের কাজ করছে। জেরান্ড মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে জেরান্ড গঠন করা হয়, এটিও একটি নন ফাইনাইট ভার্ব। জেরান্ডের সাহায্যেও মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, এটিও ইনফিনিটিভের মতো সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে কিংবা অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। ইনফিনিটিভ সেন্টেন্সের যেখানে যেখানে বসতে পারে, জেরান্ডও একই জায়গায় বসতে পারে। যেহেতু ইনফিনিটিভ এবং জেরান্ড উভয়ই নাউনের কাজ করে। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইম ছিল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে জেরান্ড গঠন করা হয়েছে, সুইমিং। আবার এই সুইমিংটি এই বাক্যের ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, অতএব সুইমিং এটি একটি জেরান্ড এবং এটি একটি নন ফাইনাইট ভার্ব। স্টার্ট রিডিং, স্টার্ট রিডিংয়ের রিডের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটি জেরান্ডের কাজ করছে। আই লাইক ক্যাচিং ফিশ, আই লাইক ক্যাচিং ফিশ, এখানেও ক্যাচ এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জেরান্ডের কাজ করছে। সীমা ইজ ফন্ড অফ শপিং, শপ এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে শপিং হয়েছে, এটি প্রিপোজিশনের পরে বসেছে। এই জেরান্ডটি সেন্টেন্সে নাউনের কাজ করছে। হিজ প্রফেশন ইজ ড্রাইভিং, ড্রাইভের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড গঠন করেছে এবং এই জেরান্ডটি কমপ্লিমেন্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। হার হবি ইজ প্লেয়িং টেনিস, এখানে প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড গঠন করেছে। পার্টিসিপল ভার্বের এমন একটি রূপ
যার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় বা ডি, ইডি, টি, এন, এনই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। যেমন দিস ইজ এ ভেরি এক্সাইটিং ইভেন্ট। এক্সাইটিং, এক্সাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি পার্টিসিপলের কাজ করছে, কোনো সাহায্যকারী ভার্ব নেই। আই ওয়েলকামড দ্য ইনভাইটেড গেস্ট। ইনভাইটেড, ইনভাইট এর সঙ্গে ইডি যুক্ত হয়েছে। দ্য স্কুল ইজ ক্লোজড। ক্লোজ এর সঙ্গে ডি যুক্ত হয়ে নন ফাইনাইট ভার্বের কাজ করছে এবং পার্টিসিপলের কাজ করছে। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল। সাহায্যকারী ভার্ব ছাড়া মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয়। ইহা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আই স এ স্লিপিং ডগ। স্লিপ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটি প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। ডগের আগে বসে তার ডগের অবস্থাটা বোঝাচ্ছে, স্লিপিং ডগ, এ স্লিপিং ডগ, তাহলে এটি অ্যাডজেক্টিভের কাজ করছে, অতএব এটি প্রেজেন্ট পার্টিসিপল। ডো নট গেট ডাউন ফ্রম এ রানিং বাস। রানের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের আগে বসে নাউনের অবস্থা বোঝাচ্ছে বা দোষ গুণ বোঝাচ্ছে, এজন্য এটি প্রেজেন্ট পার্টিসিপল। দিস ইজ এ রাইটিং পেন। পেনের আগে রাইটিং বসেছে, রাইট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে এটি প্রেজেন্ট পার্টিসিপল গঠন করেছে, অতএব দিস ইজ এ রাইটিং পেন এই সেন্টেন্সের রাইটিংটি একটি প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। সাহায্যকারী ভার্ব ছাড়া মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই পাস্ট পার্টিসিপল, যা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলের মতো অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন রোটেন ফিশ ইজ নট গুড ফর হেলথ। রোটেন, ফিশের আগে বসেছে রোটেন, পচা মাছ, রোটেন ফিশ, পচা মাছ, তাহলে এটি সাহায্যকারী ভার্ববিহীন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অতএব এটি পাস্ট পার্টিসিপল। দিস ইজ এ ব্রকেন চেয়ার। ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রকেন, এর পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব নেই, এটি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে অ্যাডজেক্টিভের কাজ করছে, চেয়ারের আগে বসে চেয়ারের ভাঙ্গা অবস্থাটাকে বোঝাচ্ছে, তার দোষগুণ প্রকাশ করছে, অতএব এটি পাস্ট পার্টিসিপল। দ্য নিউজ রিটেন বাই হিম ইজ ট্রু। রিটেন, রিটেনের আগে কোনো সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এটি পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং এর সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে পারফেক্ট পার্টিসিপল গঠন করে, এটিও সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন হ্যাভিং সিন দ্য ডগ দ্য ফক্স র্যান অ্যাওয়ে। হ্যাভিং এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বসেছে, এই হ্যাভিং সিন মিলে এটি পারফেক্ট পার্টিসিপলের কাজ করছে। হ্যাভিং নোন দ্য নিউজ আই ক্যাম হিয়ার। এখানে হ্যাভিং এরপর নো ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে নোন। হ্যাভিং এবং নোন দুটি একত্রে হয়ে পারফেক্ট পার্টিসিপলের কাজ করছে। হ্যাভিং নোন দ্য নিউজ আই ক্যাম হিয়ার, এই সেন্টেন্সের হ্যাভিং নোন পারফেক্ট পার্টিসিপল। বন্ধুরা, আমরা ভার্বালস বা নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করলাম। তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখলে বাক্যে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।